অনেক ডিপার্টমেন্টের সেমিস্টার ফাইনাল চলছিল, আবার অনেক ডিপার্টমেন্টে মিড টার্ম চলছিল। তো পরীক্ষা যদি মাঝে ব্রেক ঘটে, কমপ্লিট শাটডাউন থাকে, তো কবে পরীক্ষা হবে কিংবা এটা তো একটু অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে যাইতেছে। তো এই জায়গাটা একটু ব্যাঘাত ঘটছে। ডিপার্টমেন্টে অনেক ব্যাচের পরীক্ষা, এই পরীক্ষাগুলো অনেক স্থগিত চলছে এবং আমাদের বর্তমানে আমাদের ফর্ম ফিল আপ চলছে এবং ফর্ম ফিল আপ হওয়ার পর কবে পরীক্ষা হতে পারে, কি হবে পারে, তার কোনো নিশ্চয়তা নাই। আমরা আশা করছি শিক্ষকদের পাশে আছে এবং তাড়াতাড়ি এই যে আন্দোলনটা তাড়াতাড়ি শেষ হোক। এখানে যেই পয়েন্টে আমাদের প্রমোশন এর বিষয়গুলো দীর্ঘ 2 বছর ধরে আটকে রাখা হয়েছে বা আমাদের বিধি অনুযায়ী প্রমোশন পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও সেই বিষয়টা কনসিডারেশনে নিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি বলি, পড়াশোনা কার্যক্রম বলি, সবগুলোই আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে যেই পয়েন্টটা তুলে ধরা হয়েছে, এটা আসলে বেসিক্যালি এই পয়েন্টটা সংবিধির যে বিষয়টা, এটা কোনো বিশ্ববিদ্যালয় এভাবে মেনটেন করা হয় না। এখানে সিন্ডিকেট দ্বারা পরিচালিত হয় এবং এভাবে বিশ্ববিদ্যালয় চলছে সুন্দরভাবে, স্মুথলি। এই পয়েন্টটাকে ধরে সংবিধির বিষয়টা উল্লেখ করে আমাদের এই যে প্রমোশনটাকে আটকে রাখা হয়েছে, এটা আসলে কাম্য নয়। 60 জন শিক্ষক, তারা আসলে সবাই ডিমোরালাইজড। এখানে কেউ অযৌক্তিক কিছু বলে নেই। বৈশালী বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে আবেদন করা হয়েছে এবং শুধু আবেদন না, বোর্ড হয়ে গেছে তার 2 মাস পরে একটা চিঠি ইউজিসির এসেছে। আমাদের ভাইস চ্যান্সেলর স্যার যেটা বলছেন, এবং ভাইস চ্যান্সেলর এই গত 2-3 মাস ধরে ক্ষণে ক্ষণে তার বক্তব্য পরিবর্তন করেছেন। এইটা হলে প্রমোশন হয়ে যাবে, এটা হলে প্রমোশন হয়ে যাবে। তো আসলে এখানে শিক্ষকদের ট্রাস্টের জায়গাটাও নষ্ট হয়ে গিয়েছে। আর শিক্ষকরা এত পরিশ্রম করে বৈশালী বিশ্ববিদ্যালয়ে 2-3টা কোর্স নেওয়ার কথা, সেখানে 12টা 13টা 15টা কোর্স নিচ্ছে। এত কষ্ট করার পরে যেটা মৌলিক যে জায়গাটা, যেটা আসলে সকল বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে চলছে, বৈশালী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। আমি বিশ্বাস করি এটা আসলে সলভ না হওয়ার তেমন কিছুই নাই। আমি বিশ্বাস করি এটা সলভ হবে ইনশাল্লাহ।